হ্যালো বন্ধুরা, আপনাদের সবাইকে আজকে রিডিংয়ে স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা টপিকের উপর রিডিং নিয়ে। আজকে যে টপিকে রিডিং করব সেটা হচ্ছে আপনারা বর্তমানে যে সম্পর্কে আছেন সেই সম্পর্কটা কতদূর সাকসেসফুল হতে পারে। বর্তমানে যে সম্পর্কে আছেন সেই সম্পর্কটা বিবাহ পর্যন্ত গড়াবে কিনা তার উপরেই কিন্তু আজকে রিডিংটা করব। আজকের রিডিংটাও কিন্তু যারা অলরেডি বিবাহিত তাদের জন্য নয়, যারা সম্পর্কে আছেন তো তাদের উপরেই রিডিং হবে। সম্পর্কটা কতদূর গড়াচ্ছে, কতটুকু সাকসেসফুল আগামী দিনে হতে পারে, কতটুকু বিবাহ পর্যন্ত সম্পর্কটা যাবে তার উপরই কি দেখব সেটাও আমি ডিটেলসে বলে দিচ্ছি। প্রথমত সম্পর্কের শুরুটা আপনাদের কিভাবে হয়েছিল সেটা থাকবে, বর্তমান প্রেজেন্ট কন্ডিশন থাকবে, আপনি কি ভাবছেন, আপনার পার্টনার কি ভাবছে সেই জিনিসটা থাকবে, এবং ফিউচারের ওভারঅল আউটকাম কতদূর কি ফিউচারে হতে পারে, কতটুকু সাকসেসফুল হবে, বিবাহ পর্যন্ত গড়াবে কিনা সেই ইন্ডিকেশনটা যেটা ডিভাইন দেবে সেটা আমি আপনাদেরকে বলবো। এবং তার সাথে সাথে এই সম্পর্কে আপনার কতটুকু করা উচিত আর কি করা উচিত নয়, তো সেই গাইডেন্সগুলো কিন্তু ওভারঅল এই আজকের এই রিডিংয়ে থাকবে। দুটো পাইল রেখেছি। পাইল ওয়ানে কার্ড আছে লিমিটিং বিলিভস, এই কার্ডটা আছে। পাইল টুতে আছে কানেক্টেড। যেটা ভালো লাগছে, যেটা অ্যাট্রাক্ট করছে, যেটা আপনাদের মন চাইছে সিলেক্ট করতে, সেই অনুযায়ী কার্ড সিলেক্ট করে নিন। আর সবাইকে রিকোয়েস্ট করব ওপেন মাইন্ডের সাথে দেখতে, যতটুকু রিজনেট করবে ততটুকু নেবেন, বাকিটা রিলিজ করে দেবেন। আশা করছি বন্ধুরা আপনারা পায়ে সিলেক্ট করে নিয়েছেন। তো চলুন রিডিংটা স্টার্ট করা যাক। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 1 সিলেক্ট করেছেন চলুন আপনাদের রিডিংটা স্টার্ট করছি। কার্ডটা এখানে থাক। আপনাদের সম্পর্কের শুরুটা কিভাবে হয়েছিল সেটা প্রথমে একটু চেক করব। সম্পর্কের শুরু, এখানে একটু অন্য এনার্জি এসছে। এখানে সম্পর্কের শুরুর এনার্জি আসেনি, তবে এখান থেকে যে এনার্জিটা আমি ফিল করতে পারছি, সম্পর্কের শুরুটা কিভাবে হয়েছে সেই এনার্জি তো এখানে কার্ড বলছে না, সেই এনার্জি আসেনি। যেটা আমি ফিল করতে পারছি, আমার যে ইনটিউশনটা আমাকে বলছে, আপনারা সম্পর্কে এসেছিলেন বিবাহ করবেন বলেই। আপনার দিক থেকেও আপনি সম্পর্কে জড়িয়েছেন, বর্তমানে যে সম্পর্কে আছেন সেই সম্পর্ক এগিয়ে নিয়ে গেছেন, বা সম্পর্কে যে জড়িয়েছেন সেটা কিন্তু বিবাহ করবেন বলেই আপনি সম্পর্কটা তৈরি করেছেন। এখানে কোনো কেয়ারলেসনেসের ব্যাপার নেই, যে খামখেয়ালিপনা, একটা সিরিয়াসনেস নেই, একটা হচ্ছে হোক এরকম ব্যাপার স্যাপার কিন্তু নয়। আপনার দিক থেকে আপনি প্রথম থাকতেই খুব সিরিয়াস ছিলেন, সম্পর্কটাকে খুব প্রায়োরিটি দিয়েছিলেন, এবং বিবাহ করবেন, সম্পর্ক কোনো ছেলে খেলা নয়, এই মেন্টালিটি নিয়েই কোনো একটা সম্পর্ক শুরু করেছেন, আর সেই সম্পর্কটা এগিয়ে নিয়ে যাচ্ছেন, এরকমই একটা এনার্জি দেখতে পাচ্ছি। আপনার অপোজিট পার্টনারের যদি এনার্জি বলি, নাইট অফ কাপসের এনার্জি আছে। আমি এখান থেকে যেটা ফিল করতে পারছি, আপনার পার্টনার সিরিয়াস ছিল না। নাইটের এনার্জি ম্যাচিউর এনার্জি নয়। আপনাকে প্রপোজ করেছিল, আপনার সাথে খুব সুন্দর সম্পর্ক ছিল, খুব রোম্যান্টিক সম্পর্ক ছিল, ঘুরতে বেড়াতে পছন্দ করতো, কথা বলতে পছন্দ করতো, কাছাকাছি আসা, হাত ধরে ঘোরা, এই ব্যাপারগুলো থাকতে পারে, এবং ভীষণ রোম্যান্টিক, খুব সুন্দর সুন্দর কথা বলতো, কথার মাধ্যমে ইমপ্রেস করবার চেষ্টা করতো। কিন্তু কথা, ঘোরা বেড়ানো, একটা যৌবন বয়সে যেটা হয়, একটা ইউথনেসের যে এনার্জিটা সেটা ওনার মধ্যে ছিল, কিন্তু বিবাহ
বিবাহ তো আর এই ইউথনেসের এনার্জি দিয়ে হয় না। সেখানে লাভ রোম্যান্সের জায়গাও যেমন থাকবে, সেখানে ম্যাচিউরিটিরও দরকার পড়ে, দায়িত্ব কর্তব্য ভাগ করে নেওয়ারও দরকার পড়ে। একটা বিবাহের মেন্টালিটি রাখতে হয়, এবং যাকে বিবাহ করব তার ভালোটাও নেব, তার খারাপটাও নেব। কাউকে না শুধরে যে যেরকম তাকে তেমনভাবে একসেপ্ট করতে লাগে। এবং ওই সম্পর্ক শুরু করলাম, যদি ভালো লাগে তাহলে সম্পর্কটা কন্টিনিউ করব, আর না ভালো লাগলে ছেড়ে দেবো। ব্যাপারটা খানিকটা আপনার পার্টনারের ক্ষেত্রে সেই রকম ছিল। যদি সম্পর্কে শুরুটা বলি, উনি সম্পর্কে ভীষণ রোম্যান্টিক ছিলেন, আপনাকে প্রপোজাল দিয়েও ছিলেন, ভালোবাসা অফার করেছিলেন, ম্যারেজের অফার উনি করেননি, যেটুকু আমি ফিল করতে পারছি, আমার যেটা ইনটিউশন বলছে। কিন্তু আপনি কিন্তু প্রপোজালটা একসেপ্ট করেছিলেন, তার ভালোবাসাটা একসেপ্ট করেছিলেন ম্যারেজ করবেন বলে। আর সে কিন্তু ম্যারেজ করবে বলে প্রপোজালটা দেয়নি। হ্যাঁ, ভালোবাসা তার দিক থেকেও ছিল, আপনার দিক থেকেও ছিল, আপনি সিরিয়াস ছিলেন, সে ততটাও সিরিয়াস ছিল না, সে ক্যাজুয়াল ছিল। তো এই হচ্ছে ব্যাপারটা। তো সম্পর্ক গড়তে গড়তে সম্পর্কে লাভ রোম্যান্সের যে ব্যাপারটা, এটা তো ছিলই, কিন্তু এভাবে চলতে 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 আপনার পার্টনারের কোথাও গিয়ে মনে হয়েছে না, এই সম্পর্কটা বিবাহ পর্যন্ত গড়ানোর সম্পর্ক নয়, এখানে অ্যাটাচমেন্ট থাকতে পারে, ফিজিক্যাল অ্যাটাচমেন্ট, লাভ রোম্যান্সের এনার্জি এবং কাপসেরও এনার্জি, ইমোশনাল, কোথাও না কোথাও একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট, একটা টান রয়ে গেছে, বা একটা শারীরিক আকর্ষণ বোধ সেটা থেকে গেছে, কিন্তু এটা বিবাহ পর্যন্ত সম্পর্কটা গড়াবার কথা নয়, উনি সেটা ভেবেছিলেন, এটা ওনার ফিলিংস। তো সেই ক্ষেত্রে এখান থেকে কার্ড যেটা বলছে, উনি উনি আপনাকে বাদ দিয়ে অন্য কাউকে অলরেডি সিলেক্ট করে নিয়েছে। এই যে বর্তমান সম্পর্কে আপনি হয়তো আর নেই, বর্তমান সম্পর্কটা অলরেডি ভেঙে গেছে। উনি আপনাকে ছেড়ে দিয়ে এমন কাউকে বিবাহ করা যায়, আপনার সাথে শুধু রিলেশনশিপ রাখা যায়, আপনার সাথে কথাবার্তা বলা যায়, আপনার সাথে ঘোরা বেড়ানো যায়। তো এই মনোভাব নিয়ে উনি আপনার সাথে সম্পর্ক রাখতে চেয়েছিলেন, এবং বিবাহ উনি অন্য কাউকে করতে চেয়েছিলেন। তো সেই হিসাব করে উনি আপনাকে ছেড়ে দিয়ে কাউকে বিবাহ অলরেডি করে নিয়েছেন, বা অলরেডি বিবাহের কথাবার্তা চলছে, আগামী দিনে বিবাহ করবে। তো উনি অন্য কোনো মানুষকে, থার্ড পার্সনকে উনি অলরেডি ওনার জীবনে সিলেক্ট করে নিয়েছেন, এরকমটা হতে পারে, এরকম ইঙ্গিত আসছে। একজন ছিল বিবাহ করব, ভালোবাসা তো এমনি এমনি হয় না, ভালোবাসার সম্পর্কটা শেষ দিন পর্যন্ত টিকিয়ে রাখতে হবে, বিবাহ করব এবং বিবাহের পরও সেই সম্পর্কটা মৃত্যুর আগে পর্যন্ত টেকাবো, সেই মেন্টালিটি নিয়ে একজন সম্পর্কে ছিল। একদম প্রথম থাকতেই এই মনোভাব নিয়েই সে সম্পর্কে এসেছিল, যে সম্পর্ক যখন তৈরি করব, কথাবার্তা যখন বলবো, সম্পর্কটা যদি এগোই তো এই রিজনেই এগোবো। আর একজন সম্পর্কে ছিল, দেখি একাকিত্ব ভালো লাগছে না, একাকিত্ব থেকে সরে এসে একটুখানি মিশি, কথা বলি, একটু লাভ রোম্যান্স, 2 দিন ঘুরবো, 4 দিন ঘুরবো, ভালো লাগলে সম্পর্কটা ম্যারেজ পর্যন্ত নিয়ে যাব, না ভালো লাগলে সম্পর্কটা ছেড়ে দেবো, অন্য কাউকে ম্যারেজ করে নেবো, বা অন্য কাউকে গিয়ে আবার প্রপোজ করবো। ডেঞ্জারাস মেন্টালিটির মানুষজন, এটাই হয়। যদিও বাস্তবটা সত্যিই খুব কঠিন, এরকমটাই হয়, কেউ একজন সিরিয়াস নেয় আর কেউ একজন সিরিয়াস নেয় না। মানুষ এই কারণেই ঠকে যায়, এবং একটা সময় পরে গিয়ে মানুষ ফিল করে যে যেটা আমি ভাবলাম, যতটুকু আমি সময় তার প্রতি ইনভেস্ট করলাম, সেটা পুরোটাই জলে গেল, এবং মারাত্মকভাবে ঠকে যাওয়া, একলা হয়ে পড়া, সবটাই যেন আরও মানে একাকিত্বকে সরাতে গিয়ে যেন আরও একা হয়ে পড়া, ব্যাপারটা এরকমই। আমার মনে হচ্ছে আপনার পার্টনারের অলরেডি বিবাহ হয়ে গিয়ে থাকতে পারে। সে বিবাহ হয়ে যাওয়ার পর যাকে বিয়ে করেছে তার সাথে সম্পর্কে সে খুশি হয়তো আছে বা খুশি নেই, সেই এনার্জিটা আমি চেক করছি না। আমার মনে হচ্ছে বিবাহের পর অলরেডি সে বিবাহিত, এবং বিবাহের পর সে গিয়ে বুঝতে পেরেছে আপনার ভ্যালুটা কতখানি, আপনি কতটা মূল্যবান ছিলেন, এবং সেই ব্যক্তিটা আপনাকে ঠকিয়ে দিয়েছে, সেই ব্যক্তিটা আপনাকে একলা করে চলে গেছে এবং ডাহা ঠকিয়েছে। এই ব্যাপারটা উনি কোথাও না কোথাও ফিল করেন, এবং সেই ব্যাপারটার জন্য উনি রিগ্রেট ফিল করছেন, একটা গিল্টে ভুগছেন, এবং
কিং অফ কাপস, উনি কোথাও না কোথাও যেন গিয়ে উনি আপনার কাছে আবার ফিরতে চাইছেন, আবার আপনাকে ম্যারেজ করতে চাইছে, ম্যারেজ প্রপোজাল দিতে চাইছে, আপনার কাছে আসতে চাইছে, অ্যাকশন নিতে চাইছে, এরকম একটা এনার্জি ওখান থেকে বেরিয়ে আসছে। আমি রিড করতে গেলাম একরকম, অ্যান্সার এলো একরকম। প্রেজেন্ট কন্ডিশন যদি বলি, সম্পর্কটা এই মুহূর্তে ভেঙে আছে, একটা গ্যাপ আছে, একটা ডিস্টেন্স আছে, সম্পর্কে আপনারা এই মুহূর্তে নেই। এটা আপনারা পাস্ট পার্সনের জন্য রিডিংটা দেখতে এসছেন, তার সাথে পুনরায় বিবাহ হবে কি না। পুনরায় বিবাহ নয়, আপনার ব্যক্তিটার পুনরায় বিবাহ হতে পারে, আপনার হয়তো ফার্স্ট ম্যারেজ। এই মানুষটা আপনাকে নিয়ে কি ভাবছে একবার চেক করব। এই কার্ডটা পড়লো, দ্য চ্যারিয়াটের এনার্জি এসছে। এই মানুষটা আপনার কাছে আসতে চাইছে, আপনার সাথে কথা বলতে চাইছে, দেখা করতে চাইছে, এবং কোথাও না কোথাও আপনি যেন একটা আপনাকে হাসিল করতে চাইছে, জোর জবরদস্তি করে হলেও যেন আপনাকে হাসিল করতে হবে, আপনাকে পেতে হবে, এরকম একটা মেন্টালিটি উনি রাখছেন। আমার ইনটিউশন আমাকে এরকমই গাইড করছে। এখানে একটি গায়ের জোর দেখানো, একটু এটা একজন সেনাপতিকে বোঝায়। এই কার্ডটা হয়তো 7 নাম্বার কার্ড, বাট এখানে আমি মার্সের এনার্জি পাচ্ছি। যখনই আসবেন উনি, একটা কনফ্লিক্ট হবে। উনি আপনার দিকে আসতে চাইছেন, উনি যখনই আপনার জীবনে আসবে, আপনার সাথে যদি ওনার কথা হয়, একটা কনফ্লিক্ট হবে, এবং উনি ওনার সাইড থেকে অনেক হাজারটা বক্তব্য রাখবার চেষ্টা করবে। এইটা হয়েছিল তাই ছেড়ে গেছিলাম, ওইটা হয়েছিল তাই এইটা করেছিলাম, মানে একটা সিলি বোকা বোকা কথাবার্তা বলবে, এবং সেগুলোকে একটা ছোট কথা থেকে অনেক বড় কথায় চলে যাবে। একটা ঝগড়া অশান্তির ব্যাপার কিন্তু দেখতে পাচ্ছে, এবং খুবই একটা হাসিল করতে হবে, একটা জেদ, একটা অ্যাগ্রেশনের এনার্জি পেতেই হবে, এরকম একটা মনোভাব নিয়ে উনি আপনার কাছে আসতে পারেন, এবং আসবার উনি চেষ্টাও করছেন খানিকটা, বলা যেতে পারে। আপনাকে উনি কতখানি বুঝবেন আমি জানি না, কিন্তু আপনাকে বোঝানোর খুব চেষ্টা করবেন। আপনার সাইডটা উনি হয়তো বুঝবেন না, ওনার সাইডটা যাতে আপনি বুঝতে পারেন, তাই ওনার দিকটা আপনাকে বোঝানোর প্রবল চেষ্টা কিন্তু উনি করবেন। আচ্ছা, উনি যদি বিবাহিত হয়ে গিয়ে থাকেন, বা যদি বিবাহিত নাও হন, উনি যার সাথে কানেক্টেড, যে থার্ড পার্টি, তার সাথে উনি কেমন আছেন, তাকে নিয়ে কি ফিল করেন, একটু দেখা যাক। থার্ড পার্টিকে নিয়ে যদি কিছু ভাবেন, থার্ড পার্টিকে নিয়ে উনি বেরিয়ে আসতে চাইছেন। থার্ড পার্টির থেকে উনি মনে হয় কিছু একটা কষ্ট পেয়েছেন। থার্ড পার্টির সাথে উনি ভালো নেই, উনি একলা হয়ে পড়েছেন। আমার মনে হয় উনি আপনাকে ধোকা দিয়েছেন, তো থার্ড পার্টিও উনি, যার সাথে উনি কানেক্টেড হয়ে গেছেন, যার সাথে ওনার বিবাহ হোক বা যদি বিবাহ নাও হয়, উনি যার সাথে জড়িয়েছেন, তার কাছ থেকে উনি ধোকা পেয়েছেন, উনি একলা হয়ে পড়েছেন। উনি কোনো দিকেই সামলাতে পারলেন না, উনি আপনাকেও রাখতে পারলেন না, এবং যার সাথে কানেক্টেড হলেন তো তাকেও উনি রাখতে পারলেন না। যেমনি উনি আপনাকে ধোকা দিয়েছে, অন্যের কাছ থেকেও সেরকম কোনো ধোকা উনি পেয়েছেন। আর যদি ধোকাও নাও দেয়, কোনো একটা কষ্ট, সাফার, সেই সিচুয়েশন তো দেখতে পাচ্ছি যেখানে উনি বিধ্বস্ত, উঠে দাঁড়াবার ক্ষমতা নেই, কোমর ভেঙে দেওয়া হয়েছে, হাতুড়ি দিয়ে মারা বলে জানেন তো, হাতুড়ি দিয়ে মেরে মেরে হাড়গুলো গুঁড়ো করে দেওয়া, ব্যাপারটা ওই রকমই লাগছে। যেখানে উনি একলা হয়ে পড়েছেন, ওনার আর কোনো অস্তিত্ব নেই, উনি নিজেকে খুঁজে পাচ্ছেন না। হারমিটের কার্ড যেটা, এটা সোল সার্চিংকে বোঝায়, আত্মদর্শনকে বোঝায়। উনি আত্মদর্শন কি করবেন, উনি তো নিজের মধ্যেই নেই, উনি নিজেকে হারিয়ে ফেলেছেন, এবং কি করবেন উনি জানেন না। এখন পাগলের মতো অবস্থা, বৃদ্ধ, একলা হয়ে যাওয়া, বৃদ্ধ হয়ে যাওয়ার একটা জায়গা। বৃদ্ধ ব্যক্তিদের দেখবেন মানুষ সচরাচর এড়িয়ে চলে, ব্যাপারটা এরকম, ওনাকে সবই এড়িয়ে চলছে।
কেউ ওনাকে পছন্দ করছেন এবং উনিও কারোর সাথে কথা বলতে পছন্দ করছেন না, উনিও সবটা এড়িয়ে যাচ্ছেন, একলা হয়ে পড়েছেন, সেরকম একটা এনার্জি। ফিউচার আউটকাম দেখব, ফিউচার আউটকাম, এই সম্পর্কের ফিউচার আউটকাম, মানে আপনাদের সম্পর্কের ফিউচার আউটকাম। বটম অফ দ্য ডেক দেখুন 10 অফ কাপস। ফিউচার আউটকামের যে জায়গাটা আমি দেখতে পাচ্ছি, উনি থার্ড পার্টিকে কাটিয়ে আপনাকে ম্যানিফেস্ট করছে, আপনাকে চাইছে, আপনাকে হাসিল করতে চাইছে, এবং উনি আপনার কাছে আসবেন, অফার করবেন, উনি আপনার সাথে ফ্যামিলি তৈরি করতে চায়, উনি আপনাকে বিবাহ করতে চায়, উনি আপনার কাছে আসবেন, উনি আপনার সাথে কন্ট্যাক্ট করবার চেষ্টা করবেন, আপনাকে বিবাহের অফার দেবেন, বিবাহের প্রপোজাল নিয়েই উনি আসছেন এবং আপনাকে ম্যানিফেস্ট করছেন। আপনি একটা ট্রফির মতো আপনাকে জিততে চাইছে। আমি জানি না আপনাকে জেতা হয়ে গেলে কতখানি রেসপেক্ট করবে, কতখানি সম্মান করবে। বিবাহিত জীবন, বিবাহ তো উনি যদি করতে আসেন, বিবাহের প্রস্তাব দেন উনি, তো আপনি হয়তো অ্যাকসেপ্ট করলেন, তারপর আপনাদের মধ্যে বিবাহটা হয়েও গেল, কিন্তু বিবাহের পরে গিয়ে কতখানি সুখের হবেন, কতখানি রেসপেক্ট করবে সেই মানুষটা আপনাকে, এটা আমি ঠিক বলতে পারবো না। আমি কিন্তু সেরকম রেসপেক্টের জায়গা দেখতে পাচ্ছি না। উনি ইমোশনালি অ্যাটাচ আছেন, ইমোশনালি কানেক্টেড আছেন, ইমোশনসের বশে উনি অনেক স্টেপ নেবেন, কিন্তু ইমোশনসের বশে আমরা ঠিক কতখানি ভালো স্টেপ নিতে পারি একটু ভেবে দেখুন তো। আমরা ইমোশনালি যেই স্টেপটাই নিই সেটা কিন্তু আমাদের জন্য পারফেক্ট হয় না, খুব একটা ভালো হয় না। একটু বাস্তবিক বুদ্ধি, বাস্তবিক জ্ঞানকে প্রয়োগ করবার দরকার পড়ে। উনি থার্ড পার্টিকে কাটিয়ে আসছেন, বিবাহের প্রস্তাব দিচ্ছেন, বিবাহ হয়তো হচ্ছে, কিন্তু আমি জানি না, বলতে পারবো না আপনাদের সম্পর্ক কতটা সুখের হবে বিবাহের পর। আর ট্যারোট কার্ড তো খুব বেশি দিনে এনার্জিকে ক্যাচ করতে পারে না। বিবাহের প্রস্তাব দেবে, বিবাহ হতে পারে, সেই এনার্জি দেখতে পাচ্ছি। বিবাহের পর কতখানি সুখের হবেন সেই এনার্জি আমি ফিল করতে পারছি না। এই সম্পর্কে আপনার কি করা উচিত আর কি করা উচিত নয়, চলুন একটু দেখে নেওয়া যাক। এই কার্ডটা পড়েছে, রিভার্সে এসছে, দ্য সান কার্ড রিভার্স। এখানে কি করা উচিত আর কি করা উচিত নয় দেখে নিন। কিং অফ পেন্টিকলস এনার্জি এসছে, সে আপনাকে স্টেবিলিটি দেবে, সে আপনার কাছে আসবে, আপনি হয়তো তার প্রপোজালকে অ্যাকসেপ্ট করলেন, কিন্তু আপনার হ্যাপিনেসটা কিছুদিনের জন্য থাকবে, কিছুদিনের জন্য স্টে করবে। সান কার্ড রিভার্সে এসছে না, হ্যাপিনেস, এনজয়মেন্ট, গুড নিউজ বোঝায়। আপনি যেটা অপেক্ষা করছিলেন, যে খবরটা, ভালো খবরটা শুনতে চাইছিলেন, যে সে পার্টনারের সাথে আপনার রিকনসিলেশন হবে কিনা, বিবাহ হবে কিনা, বিবাহ হয়ে যাবে, এটা খুব খুশির খবর আপনার কাছে। এই খুশির খবরটা আপনি পেয়ে যাবেন, আপনার বিবাহও হয়ে যাবে। কিন্তু কার্ডটা রিভার্সে এসছে, এই কার্ডটা এটাই বলছে বিবাহের পর কিন্তু সমস্যা বাড়বে। বিবাহ হচ্ছে না একরকম ব্যাপার, আপনি কিন্তু সমস্যায় পড়ে নেই, কিন্তু বিবাহ হচ্ছে না, এটা হয়তো আপনি ভাবছেন যে আমি তাকে বিবাহ করতে চাইলাম অথচ বিবাহটা হলো না, এটা জাস্ট আপনার একটা ভাবনা। কিন্তু বিবাহটা হয়ে গেলে এখন তো আপনি কোনো সমস্যায় নেই, বিবাহ হলে বরং আপনার সমস্যা বাড়বে, সেই ইন্ডিকেশন এখান থেকে দেখতে পাচ্ছি। দ্য সান কার্ড রিভার্সে, আপনার হ্যাপিনেসটা গায়েব হয়ে যেতে পারে। সেই মানুষটার সাথে আপনার সম্পর্কের ডিস্টেন্স থাকবে,
কাছাকাছি এসেও কাছাকাছি আসা হবে না, মেন্টাল ম্যাচ থাকবে না। আপনি একরকম ভাবনা চিন্তা করবেন, এক ধরনের কথাবার্তা বলবেন, সে অন্যরকম ভাবনা চিন্তা করবে, অন্য ধরনের কথাবার্তা বলবে। মেন্টাল ম্যাচ না হওয়া, মেন্টালি ডিস্টেন্স তৈরি করা, ফিজিক্যাল ডিস্টেন্সেরও, মেন্টাল ডিস্টেন্স হওয়ার ফলে আস্তে আস্তে ধীরে ধীরে ফিজিক্যাল ডিস্টেন্সও আপনাদের মধ্যে বাড়বে, সেই জায়গা সেটাও আমি দেখতে পাচ্ছি। ইভেন ফ্যামিলি রিলেটেড কিছু ইস্যু থাকতে পারে। যাকে আপনি বিবাহ করতে চাইছেন তার হয়তো, আপনাকে যদি সে বিবাহ করে, তার এটা সেকেন্ড ম্যারেজ, আপনার হয়তো প্রথম ম্যারেজ, এরকম কিছু হতে পারে। আপনার বাড়ি থেকে হয়তো এটা মেনে নাও নিতে পারে, কোনো বিবাহিত ব্যক্তির সাথে পুনরায় বিবাহ আপনার বাড়ি থেকে নাও দিতে পারে। ফ্যামিলি রিলেটেড কিছু প্রবলেম থাকবে, আপনারও থাকতে পারে, আপনার পার্টনারেরও থাকতে পারে। আপনার পার্টনার বিবাহ করে তার পরিবারে যদি নিয়ে যায় আপনাকে, তার মা বাবা, তার ফ্যামিলির লোকজনও কিন্তু আপনাকে মেনে নিতে নাও পারে। ফ্যামিলি রিলেটেড ইস্যু, ফ্যামিলি থেকে বঞ্চিত হওয়ার একটা জায়গা, ফ্যামিলি থেকে বেরিয়ে এসে যদি বিবাহ করেন, ফ্যামিলিটাও আপনারা হারালেন। এবং বিবাহিত হওয়ার পর প্রথম প্রথম সম্পর্ক কিছুদিন সুখের থাকবে, আস্তে আস্তে আপনাদের মধ্যেও কিন্তু গ্যাপ বাড়বে এবং সেই সম্পর্কের তারটাও আলগা হতে থাকবে, এবং সেই জায়গাটাও কিন্তু আপনাদের, সেই রিলেশনশিপ, বিবাহের পরবর্তী রিলেশনশিপের জায়গাও খারাপ দেখা যাচ্ছে। আমি কিছু ভালো কিছু কিন্তু রেজাল্ট দেখতে পাচ্ছি না। আমার ইনটিউশন যতদূর বলছে তেমন ভালো কিছু রেজাল্ট কিন্তু আমি দেখতে পাচ্ছি না। আপনি পরিবারও হারাবেন এবং যাকে বেছে নিয়ে যার সাথে বিবাহ করবেন তাকেও আপনি হারাতে পারেন, কারণ আপনাদের মধ্যে মেন্টাল ম্যাচ থাকবে না। আপনাদের মধ্যে চাইল্ড রিলেটেড কিছু ইস্যু হতে পারে। আফটার ম্যারেজ আপনাদের হয়তো চাইল্ড একটা চাইছিলেন, আপনাদের মাঝখানে একজন বেবি প্ল্যানিং করছিলেন, তো বেবি হওয়া নিয়ে ইস্যু থাকতে পারে। বেবি হওয়া নিয়ে ইস্যু থাকার কারণেও আপনাদের মধ্যে সমস্যা তৈরি হতে পারে। অনেকগুলো ব্যাপার এখানে ইনক্লুড আছে। কি গাইড করছে দেখি ডিভাইন। রিলিজ, দেখুন কি এসছে, রিলিজ দেখতে পাচ্ছেন? এর থেকে ভালো গাইডেন্স আর কি হতে পারে? রিলিজ করে দিন। সেই মানুষটাকে অ্যাকসেপ্ট না করে এই মানুষটাকে বিবাহ করবেন কিভাবে, তার সাথে বিবাহ হবে কি না, এইসব ভাবনা যদি ভাবছেন, বিবাহ হতে পারে, কিছু বছর সময় লাগবে, তারপর বিবাহ হয়ে যাবে। কিন্তু বিবাহের পর গিয়ে কিন্তু জীবনটা আরও দুর্বিষহ হয়ে যাবে, আরও ক্যাচেয়াল হয়ে যাবে। তার থেকে বিবাহর কথা না ভেবে, বিবাহ পর্যন্ত না গিয়ে, বিবাহ করে তার বিবাহের পর না, বিবাহ করলে আপনি পস্তাবেন, তার তুলনায় সবটাকে এখনই এন্ড করে দিয়ে রিলিজ করে দেওয়াই ভালো। এটাই ডিভাইন আপনাকে গাইড করছে। এর থেকে বেটার কোনো গাইডেন্স আপনার জন্য আর হতে পারে না। আপনি শুনবেন কি শুনবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, বাট এটাই ডিভাইন বলছে। আমি তো, আমার ইনটিউশন এটাই বলছে, অনেকক্ষণ ধরে এই ইনটিউশন আমার এটাই বলছে যে সম্পর্কটা বেকার হবে, এই সম্পর্কটা ভেঙে গেছে, খুব ভালো হয়েছে, সম্পর্কটার কোনো মানেই ছিল না, বেসলেস ছিল সম্পর্কটা। একজন খুব সিরিয়াস নিয়েছিল আর এবং একজন খুব ক্যাজুয়াল ছিল। যে ক্যাজুয়াল মেন্টালিটির মানুষ, যে ঠকায়, সে দ্বিতীয়বারও ঠকাতে পারে। এই মানুষগুলো পিছনে যদি ছুটে যায়, ছুটে ছেড়ে দিতে হয়, মানুষগুলো যেখানে গেছে সেখানে থাক, আমার দরকার নেই, আমি আর পিছনে দ্বিতীয়বার তাকাবো না, এরমভাবেই নিজেকে তৈরি করা উচিত। আর সেকেন্ড জিনিস, যা কিছু হয়েছে আপনার ভালোর জন্য হয়েছে, আপনি তো ঠকাননি। আপনি কি ঠকিয়েছেন? আপনি তো ঠকাননি, তাহলে আবার কি? যে ঠকায় তাকেও ঠকতে হবে, তো সে বুঝে নেবে, ডিভাইন তাকে ফল দিয়ে দেবে। আপনি যখন ঠকাননি, আপনি ভালো থাকুন, রিল্যাক্সে থাকুন, রিলিজ করে দিন, নিজের মতো হ্যাপি থাকুন, আপনার কোনো ভয় পাওয়ার দরকারই নেই। আর এই মানুষটাকে চেয়ে আপনার জীবনকে বৃথা করে দেওয়ার কোনো মানে হয় না। জাস্ট রিলিজ করে দিন, এইসব মানুষগুলোকে রিলিজ করে দিতে হয়। আর এইসব মানুষগুলো টেম্পোরারি, যে মানুষগুলো আমাদের জীবনে আসে, তারা আমাদের পার্মানেন্ট লেসেন্স দিয়ে যায়। এরাই অ্যাকচুয়ালি আমাদের জীবনের
প্রধান মহাপ্রভু বলা যেতে পারে। এরাই আমাদের জীবনে প্রধান ক্যারেক্টার প্লে করে দিয়ে যায় এবং অনেক রাস্তা দেখিয়ে দিয়ে যায় যে মানুষ আসলেই যে কীরকম হয় সেই এক্সাম্পলগুলো এরাই দিয়ে যায়। তো শিখুন, এখান থেকে শেখার বিষয় আছে। মানুষ কীরকম হয় সেটা শিখতে হবে। সব মানুষকে বিশ্বাস না করে, সব মানুষকে সবটা বলে না দিয়ে নিজেকে কন্ট্রোল করতে হবে। এগুলো ডিভাইন আপনাকে শিখতে বলছে, এগুলো শিখুন। সবাইকে বিশ্বাস করে দ্বিতীয়বার তাকেই চাই তার জন্য অপেক্ষা করে কোনো লাভ নেই। জাস্ট রিলিজ করুন। আর একটা গাইডেন্স নেব। ইন্ট্রোস্পেকশন, আপনার আত্মদর্শন। আচ্ছা, আপনার অন্তর্মন কি বলছে? এই সম্পর্কটাকে একসেপ্ট করতে বলছে কি? আমার তো মনে হচ্ছে না। আমার তো মন বলছে, আপনার মন এটাই বলছে এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসতে। আপনি জোর করে সেই সম্পর্কটার মধ্যে থাকতে চাইছেন, আপনি মাথা দিয়ে ভাবছেন, আপনি মন থেকে ভাবছেন না। আপনার মন কিন্তু চাইছে সম্পর্কটাকে রিলিজ করে বেরিয়ে আসতে। আপনার মন যেটা চাইছে সেই কাজ করুন। আত্মদর্শন, নিজেকে চিনুন, নিজের ভালোটা নিজে বুঝুন। আপনার ভালো তো আপনিই বুঝবেন, আপনার ভালো তো অন্য কেউ বুঝবে না। অন্য বাইরের কেউ আপনার ভালো চাইবে না। নিজের ভালো নিজেকেই বুঝতে হয়। নিজের ভালোটা বুঝুন, চেয়ে দেখুন কোনটায় আপনার ভালো। আপনি মাথা দ্বারা পরিচালিত না হয়ে একটু মন থেকে নিজের ডিপে গিয়ে নিজের আত্মদর্শনের মাধ্যমে উপলব্ধি করুন ডিভাইন আপনাকে কি করতে বলছে। পরিবর্তন করুন ভাবনা চিন্তায়। আপনি যেটা ভাবছেন সেটা ভুল, ভাবনা চিন্তায় পরিবর্তন করুন। আর লিমিটিং বিলিফসের কার্ড এখান থেকে আপনি সিলেক্টও করেছেন। কিছু বাধা ধরা বিশ্বাসকে আপনি আপনার মধ্যে রেখে দিয়েছেন। যে বাধা ধরা বিশ্বাস হয়তো এটাই হবে যে এই মানুষটাকে আমি ভালোবাসলাম, এই মানুষটাই আমার, এই মানুষটাকেই আমাকে বিয়ে করতে হবে, এই মানুষটাকে বাদ দিয়ে আমি অন্য কাউকে ভালোবাসতে পারবো না, বিয়ে করতে পারবো না, এই মানুষটার সাথেই আমার গোটা জীবন, এই মানুষটাই আমার গোটা দুনিয়া। এই ধরনের ভাবনা আপনি পুষে রেখেছেন, এই ধরনের ভাবনা চিন্তা আপনি আটকে আছেন, একটা গণ্ডির মধ্যে আটকে আছেন। লিমিটিং বিলিফস, এই বিলিফস মানে বিশ্বাস। কিছু বিশ্বাস আপনি নিজের মনের মধ্যে জাগিয়ে রেখেছেন এবং একটা বাউন্ডারির মধ্যেই, সেই বাউন্ডারিকে ক্রস করে আপনি কোনো আদার্স অন্য কিছু বিশ্বাস করতে পারেন না। এই যে বিশ্বাসগুলো করছেন, সেই মানুষটাই আপনার দুনিয়া, সেই মানুষটাকেই আপনি ভালোবাসতে পারেন, বিবাহ হলে সেই মানুষটার সাথেই বিবাহ হবে। এগুলো সব ভ্রান্ত ধারণা, আপনার সব ভুলভাল ধারণা। আপনি এখান থেকে বেরিয়ে আসুন, ইমিডিয়েট বেরিয়ে আসুন। আপনার ভালোর জন্য বলছে, আপনি বেরিয়ে আসুন সম্পর্কটা থেকে। দ্বিতীয়বার এই সম্পর্ককে নিয়ে ভাবতেই যাবেন না। এবার আমি তো গাইড করলাম, বাকিটা আপনি যেটা ভালো বুঝবেন সেটা করবেন। এটা আমার গাইড করা কাজ, তাই আমি গাইড করলাম। কেমন লাগলো জানাবেন। আমি খুব কড়া ভাষায় বলি তো, এটা করবেন না, ওটা করবেন না, এরকম বলি, তাই আমার রিডিং অনেকের পছন্দ হয় না। যাই হোক, আমি ভালো চাই, মানুষের ভালোটাই গাইড করব। আমার যেটা ইনটিউশন বলবে, ডিভাইন যেটা বলবে, আমি তো আর বলি না, ডিভাইন আমাকে দিয়ে বলায়, যেটা বলায় আমি আপনাদেরকে সেটাই ডেলিভার করি, সেটাই আমি বললাম। যদি ভালো লাগে তাহলে কমেন্ট করতে পারেন, লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। হ্যালো বন্ধুরা, আপনারা যারা পাইল 2 সিলেক্ট করেছেন কানেক্টেডের কার্ডটা, তো চলুন আপনাদের রিডিং স্টার্ট করছি। কার্ডটা এখানে থাক। প্রথমে দেখে নেব এই সম্পর্কের শুরুটা কিভাবে হয়েছিল। আপনাদের সম্পর্কের শুরুটা কোনো ঝগড়া দিয়ে হয়েছিল, এরকমটা হতে পারে। অনেক সম্পর্ক শুরু হয় একে অপরকে চেনে না, জানে না, এবং হঠাৎ করেই দেখা হয়ে যায়, এবং হঠাৎ করেই কোনো একটা ভুল বোঝাবুঝি, কোনো একটা ঝগড়া, সম্পর্কটা প্রথমেই সুন্দর না হয়ে একটুখানি বিগড়ে থাকা সম্পর্কটা, মানে সম্পর্কটা প্রথম থাকতেই বিগড়ে ছিল, এবং বিগড়ে থাকা সম্পর্কটা আস্তে আস্তে শুরু হয়েছে। আপনাদের মধ্যে কথাবার্তাটা প্রথম থাকতেই একটু রুড ছিল, কেউ কাউকে পছন্দ করতো না, দুজনকে অপছন্দ করছে, দুজনের সাথে ঝগড়া করছে, কথা বললে পরেই ঝগড়া, কথা মানে কথা হোক আর না হোক সবেতেই কথা
হলেও ঝগড়া, কথা না হলেও আপনারা একে অপরকে নিয়ে উল্টোপাল্টা ধারণা পুষে রাখতেন। আপনারা একে অপরের ভালোবাসা, যেটা যদি বলি, সেই ভালোবাসা বা ভালো ভাবনা নিয়ে সম্পর্কটা শুরু করেননি। বর্তমান সম্পর্কটা যে শুরু হয়েছিল প্রথমেই ঝগড়া অশান্তি নিয়ে সম্পর্কটা শুরু হয়েছিল। আস্তে আস্তে আমি যেটা ফিল করতে পারছি, আপনাদের সম্পর্কটা ভীষণভাবে গাঢ় হয়েছে। একে অপরকে আপনারা মিস করেন, চোখে হারান। কাছাকাছি না থাকলেই আপনি আপনার পার্টনারকে চোখে হারান, আপনার পার্টনার আপনাকে চোখে হারায়। একে অপরকে মিস করেন, একে অপরকে কাছে পেতে চান, একটা ইমোশনাল বন্ডিং, ইমোশনসের জায়গা দেখতে পাচ্ছি। এবং আপনারা আস্তে আস্তে যত সময় গড়িয়েছে, আস্তে আস্তে একে অপরের দিকে অ্যাট্রাক্টেড হয়ে গেছেন। আপনি আপনার পার্টনারকে ভীষণভাবে চান এবং আপনার পার্টনারও আপনাকে ভীষণভাবে চায়। আপনাকে বাদ দিয়ে সে অন্য কিছু ভাবতেই পারে না। সবসময় সে আপনাকে চোখে হারাচ্ছে, আপনাকে মিস করছে, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি, একটা প্যাশনের জায়গা দেখতে পাচ্ছি। আপনার পার্টনার আপনার প্রতি ভীষণ আকর্ষিত এবং আপনিও কোথাও না কোথাও আপনার পার্টনারের দিকে ভীষণ আকর্ষিত। একে অপরের প্রতি অ্যাকশন নিতে চান, একে অপরকে ভালোবাসতে চান, বিবাহ করতে চান। কিং অফ ওয়ান্স একটা ম্যাচিওর এনার্জি। তো দুজনেই বিবাহের স্বপ্ন দেখছেন, বিবাহ করতে চাইছেন, এরকমই একটা এনার্জি এখান থেকে আমি ফিল করতে পারছি। কিন্তু সম্পর্কের শুরু যদি বলি, একদম বেসিক এনার্জি, আপনারা একে অপরকে পছন্দ করতেন না, একে অপরকে দেখলেই ঝগড়া হতো, কথা বললেই মুখ ফসকে আপনারা একে অপরকে উল্টোপাল্টা কথা বলতেন, কোনো রকম কোনো ভালোবাসা ছিল না। তো সেইরকম জায়গা থেকে আপনাদের এই সম্পর্কের যাত্রা শুরু হয়। আস্তে আস্তে ভালোবাসার সম্পর্ক গড়ায় এবং একে অপরকে পছন্দ করেন, একে অপরকে কাছাকাছি আসেন এবং একে অপরকে ভীষণভাবে মিস করছেন, একে অপরকে ছাড়া থাকতে পারছেন না। সেরকম একটা এনার্জির জায়গা কিন্তু এখান থেকে আমি ফিল করতে পারছি। বর্তমানে সম্পর্ক সিচুয়েশন একটু দেখব, এই সম্পর্কটার বর্তমান কন্ডিশনটা কি আছে। বর্তমানে একে অপরের প্রতি আপনারা যথেষ্ট অ্যাট্রাক্টেড এবং একে অপরকে বিবাহ করতে চাইছেন, সেরকম একটা এনার্জি আছে। তাও একটু চলুন দেখে নেওয়া যাক আর কি আসে। লাভার্স কার্ড, ওরে বাপরে, প্রচণ্ড টান, প্রচণ্ড ভালোবাসা, একে অপরকে প্রচণ্ড ভালোবাসছেন। লাভার্স কার্ড চলে এসছে, একে অপরের প্রতি ফিলিংস আছে, একে অপরের কাছাকাছি আসা, ভালোবাসা, অ্যাঞ্জেলের ব্লেসিংসও আমি দেখতে পাচ্ছি। প্রচণ্ড টান অনুভব করেন, প্রচণ্ড একে অপরকে ভালোবাসেন। একটা ইমোশনাল বন্ডিং, একটা ফিজিক্যাল বন্ডিং, একটা মেন্টাল বন্ডিং এবং একটা স্পিরিচুয়াল বন্ডিং, সবটাই যেন কোথাও না কোথাও একসাথে আছে। এবং লাভার্স কার্ড পিওর লাভকে ইন্ডিকেট করে, অ্যাঞ্জেলও আছে, অ্যাঞ্জেলের ব্লেসিংসকে ইন্ডিকেট করে, সবটাই আপনাদের সম্পর্কে আছে। খুব ভালো সম্পর্কটা, খুব মজবুত সম্পর্কটা, একে অপরের প্রতি ভীষণভাবে ডিপ ফিলিংস রাখছেন, গভীর ভালোবাসা, সেই জায়গাটা কিন্তু এখান থেকে উঠে আসছে। গভীর ভালোবাসায় আপনারা আচ্ছন্ন হয়ে আছেন, দুজনকে অন্ধের মতো ভালোবাসেন, কেউ কাউকে ছাড়তে পারবেন না। কেউ যদি বাইরের লোক এসেও যদি আপনাদের সম্পর্কে ভাঙন ধরাতে চায়, আপনার পার্টনারের সম্পর্কে উল্টোপাল্টাও বলে যায়, আপনি কিন্তু বিশ্বাস করবেন না। আপনি প্রচণ্ড ভালোবাসেন, সেই মানুষটাও কিন্তু প্রচণ্ড ভালোবাসে আপনাকে এবং গভীর ভালোবাসায় আচ্ছন্ন। একে অপরের ভাবনায় একটা মোহ মায়া অ্যাট্রাকশনের জায়গাও আছে, ফিজিক্যাল অ্যাটাচমেন্টের জায়গাও আছে এবং একটা ট্রু ফিলিংস, একটা গভীর ভালোবাসা মন থেকে, সেই এনার্জিটাও আছে, সবটাই আছে। ভালোবাসা, বিশ্বাস, ভরসা, সম্মান এবং ভালোবাসার সম্পর্কে যে লাভ, রোম্যান্স, ফিজিক্যাল ইন্টিমেসির জায়গাটা থাকে, সেটাও কিন্তু আছে। সবটা নিয়েই তো একটা প্রপার দুটো মানুষের মধ্যে সম্পর্ক হয়। তো সেই সম্পর্কটা সব রকমভাবে আছে, স্পিরিচুয়ালিও আছে, ফিজিক্যালিও আছে, মেন্টালিও আছে, ইমোশনালিও আছে। ভালো এনার্জি তো। আচ্ছা চলুন, এই মানুষটাকে নিয়ে এই মুহূর্তে আপনি কি ভাবনা ভাবছেন একটু দেখে নেওয়া যাক। এমপ্রেসের কার্ড, সে একজন কুইন, রানী বা রাজা, খুব পারদর্শী, খুব সুন্দর, সব কাজ করতে পারে, ভীষণ পারদর্শী, এরকম একটা এনার্জিতে আপনি তাকে দেখছেন। এবং দ্য এমপ্রেসের কার্ড একটা সৌন্দর্য বোধ আছে, একটা
মানে খুব গ্লোয়িং তার স্কিন, বা দেখতে তাকে খুব সুন্দর, খুব স্মার্ট, খুব জ্ঞানী, খুব পিওর একজন পার্সন, যে ভালোবাসতে জানে, আগলে রাখতে জানে, যত্ন করতে জানে, আহ যে ফিনান্সিয়ালিও ভীষণ স্টেবল, মেন্টালিও ভীষণ স্ট্রং, ইমোশনালিও নিজেকে ব্যালেন্স করতে পারে, যার প্রচুর জ্ঞান আছে, খুব সুন্দরভাবে জীবন দর্শন আছে, তার জীবনকে খুব সুন্দরভাবে উপলব্ধি করতে জানে, ভীষণ ক্রিয়েটিভ এনার্জি আছে, তার হাতের কাজ খুব ভালো, বা ক্রিয়েটিভ এনার্জির দ্বারা সে কিছু ক্রিয়েট করতে জানে, তার কোনো ইউটিউব চ্যানেল থাকতে পারে, বা তার কোনো এমন কোনো ক্রিয়েটিভ কাজ করে, গান, নাচ, এই সমস্ত কোনো কাজ করে, অ্যাক্টিং, যা হোক কিছু করে, তো সেটা দেখে আপনি ভীষণ ইমপ্রেস বোধ করেন, এরকম একটা এনার্জি এখান থেকে ফিল করতে পারছি। ভীষণ ক্রিয়েটিভ, ভীষণ রোম্যান্টিক, উইজডম কোয়ালিটি আছে, শেখার মেন্টালিটি আছে, এবং ভীষণ কেয়ারিং, পার্সনটা আপনার যথেষ্ট কেয়ার করে। আপনি তো তাই সেই পার্সনটাকে নিয়ে কি বলবো আর, খুবই ভালো ভাবছেন, একজন কুইন, একজন রানী বা একজন রাজা হিসেবে তাকে দেখছেন, যে সমস্ত দিক থেকে পারদর্শী, যে নিজেকে ভালো রাখতে জানে, খুব গুছিয়ে থাকে, পরিপাটিভাবে থাকে, তার ড্রেস আপ, তার মেকআপ খুব সুন্দর, তার মধ্যে একটা গ্লোয়িং এনার্জি আছে, একটা বিউটির যে ব্যাপারটা, স্কিন গ্লো করে, হেয়ার কেয়ার, স্কিন কেয়ার, বডি কেয়ার, এই সমস্ত দিক থেকে তার মধ্যে একটা অন্যরকম আলাদা ভাব আছে, একটা ফিটনেস আছে তার মধ্যে, তার পোশাক আশাক, তার অভিনবত্ব বোধ আছে, এবং খুব লাক্সারিয়াস ভাবে সে লাইফটা লিড করে, এবং তার প্রচুর, সে ভীষণভাবে ফিনান্সিয়ালি স্টেবল, এটাও কোথাও না কোথাও গিয়ে আপনি ফিল করেন, খুব আরামদায়ক জীবনযাপন সে যাপন করে, এবং সব সব দিক থেকে একটা বললাম তো, উইজডম আছে, শেখার মেন্টালিটি, শিখতে হবে, পড়তে হবে, জানতে হবে, কাজকর্ম, তেমনি লাক্সারিয়াস লাইফও সে লিড করছে, আপনার প্রতি কেয়ার আছে, সব সব রকম ভাবে আপনি তাকে স্বয়ং সম্পূর্ণা বা স্বয়ং সম্পূর্ণ একজন ব্যক্তি, পুরুষ বা মহিলা, সে যাই হোক না কেন, সেরকম ভাবেই আপনি তাকে দেখেন। চলুন দেখে নেওয়া যাক আপনার পার্টনার এই মুহূর্তে আপনাকে নিয়ে কি ভাবছে। এ তো গেল আপনি কি ভাবছেন, আপনার পার্টনার এই মুহূর্তে কি ভাবছে। আপনার পার্টনার, দ্য ফুল কার্ড, আপনার পার্টনার আপনার সাথে জীবন শুরু করতে চাইছে, দ্য ফুল কার্ড, নিউ বিগিনিংস, আপনার দিকে ঝাঁপিয়ে পড়তে চাইছে, ভীষণ ওয়ান্সের কার্ড, ভীষণভাবে অ্যাট্রাকশন আছে, একটুখানি ওয়েট করে আছে, বিবাহের কথাবার্তা চলছে, বা বিবাহের কথাবার্তা আগামী কিছু 3 মাসের মধ্যে আপনাদের বিবাহের কথাবার্তা উঠবে, বিবাহ হবে, আপনার সাথে নিউ বিগিনিং করবার জন্য সে একেবারে উঠে পড়ে লেগে গেছে, বা লাগতে চলেছে 3 মাসের মধ্যেই, এবং আপনার সাথে একটা নতুন নিউ জার্নি সে স্টার্ট করতে চলেছে। আপনাকে প্রপোজ তো অলরেডি সে করেছে, প্রপোজাল দেওয়া হয়ে গেছে, বা হয়তো বাড়িতে কথাবার্তা বলবে, ম্যারেজটা ফিক্স হবে, দেন আপনাদের ম্যারেজ হয়ে যাবে। তো আপনাকে নিয়ে সে নতুন নিউ জীবন, নতুন করে নিজের জীবনটাকে শুরু করবে, ভীষণভাবে উৎসাহ উদ্দীপনা তার মধ্যে আছে, খুব সুন্দর একটা, একদম হাওয়ায় উঠছে যেন, একটা নতুন জীবন, এবং একটা মনের মানুষকে সে পাবে, সেই নতুন নতুন যেমন একটা ফিলিংস হয় না প্রেমে পড়লে, যে সেই মানুষটার সাথে বিয়ে হবে, সেই মানুষটাই, মনের মানুষটাই আমার, তো এই যে ফিলিংসটা, সেই বাঁধ, আর উনি মানে বাঁধ ভেঙে যাচ্ছে, আর উনি নিজেকে আটকে রাখতে পারছেন না, আর সবটা যেন এক্ষুনি চাই, এক্ষুনি ম্যারেজটা হয়ে গেলেই সব ঠিকঠাক হয়ে যাবে, ব্যাপারটা এরকম। উনি তো আপনার দিকে নিউ আসতে চাইছে, নিউ বিগিনিংস করতে চাইছে, মানে আপনার সাথে বিবাহ করতে চাইছে, একটা নতুন করে জীবন শুরু করতে চাইছে, নতুনভাবে আপনাদের সাথে একটা, আপনারা দুজন মিলে একসাথে একটা নতুন জার্নি স্টার্ট করছেন, সেই জায়গাটা এখান থেকে উঠে আসছে। এই যে কানেক্টেডের কার্ডটা আছে, আপনিও কানেক্টেড এবং সেই মানুষটাও কানেক্টেড ভীষণভাবে। আচ্ছা, আপনাদের ফিউচার আউটকামের জায়গাটা দেখবো। পেজ অফ কাপস, কিং অফ কাপস,
হুম, একদম আপনার সাথে এই পার্টনার, আপনি সেই পার্সনের কাছে যাবেন, তাকে প্রপোজ তো করেছেন অলরেডি, তাকে তো ভালোবাসছেন, তো সেই মানুষ আপনাকে ভীষণ ভালোবাসে, চোখে হারাচ্ছে, প্রপোজাল তো সে একসেপ্ট করেই নিয়েছে, তার বাড়ির লোকের কাছে আপনি এবার প্রপোজাল নিয়ে যাবেন, ম্যারেজের স্টেবিলিটি দেবেন, ম্যারেজ যে করতে চাইছেন, তাকে যে আপনি বিবাহ করবেন, ভালো রাখবেন, তার দায়িত্ব নেবেন, এই প্রপোজাল দিয়ে আপনি আপনার পরিবারকে, আপনি তার পরিবারকে মানাতে চলেছেন, এবং আপনাদের এই প্রপোজাল, পরিবারের লোকজন আপনাদের প্রপোজাল একসেপ্ট করছে এবং আপনাদের বিবাহ হয়ে যাচ্ছে। টু অফ কাপস, আপনারা একে অপরের সাথে একটা মিটিংয়ের জায়গা, একটা ইউনিয়নের জায়গা, একটা ম্যারেজের জায়গা, একটা সুন্দর সম্পর্ক, যে সম্পর্কে স্টেবিলিটি থাকবে, এবং 10 অফ পেন্টিকলস, যেখানে আপনারা খুব বিবাহের পর আরও বেশি আপনাদের লাক ফেভার করবে, আপনারা আরও সুন্দরভাবে একে অপরের ভাগ্যে সৌভাগ্য ফিরবে, ফিনান্সিয়ালি স্টেবল হবে, একে অপরের সৌভাগ্যে তো আপনারা অনেক দূর এগোচ্ছেন, এবং এই রিলেশনশিপটা মৃত্যুর আগে পর্যন্ত স্টে করছে, আপনারা কেউ কাউকে ছেড়ে কখনোই যাচ্ছেন না, একটা স্টেবিলিটি থাকছে, পরিবারের সম্মতিতে বিবাহ হচ্ছে, আপনারা কাছাকাছি আসছেন, ইউনিয়ন হচ্ছে, ম্যারেজ হচ্ছে, ইকুয়ালিটি, আপনিও যেরকম যতটা দেবেন আপনার পার্টনারও আপনাকে ঠিক ততটাই দেবে, সমস্ত বাধাবিঘ্ন যদিও কিছু থেকে থাকে, সমস্ত বাধাবিঘ্ন কেটে যাচ্ছে, আপনারা ইউনিয়নে আসছেন, কেউ যদি এখানে রিকনসিলেশন চাইছেন, রিকনসিলেশন আপনাদের হয়ে যাচ্ছে, প্রপোজাল একসেপ্ট করছে, সমস্ত বাধাবিঘ্ন কেটে গিয়ে সবটা পরিপূর্ণ হচ্ছে, ম্যারেজ হচ্ছে, সেই জায়গাটা কিন্তু আমি এখান থেকে দেখতে পাচ্ছি। ভালো এনার্জি, তো ভীষণ ভালো এনার্জি, একে অপরকে আপনারা সত্যিই খুব ভালোবাসেন, আপনিও ঠিক যেরকমভাবে ভালোবাসেন সেই মানুষটাও আপনাকে সেরকমভাবেই ভালোবাসে, আপনি যেরকম সেই মানুষটা আপনাকে সেরকমভাবেই একসেপ্ট করে, এবং আপনিও সেই মানুষটাকে তার মতো করেই একসেপ্ট করেন, খুব ভালো সম্পর্ক, খুব সুন্দর সম্পর্ক, ম্যারেজ পর্যন্ত গড়াবে, ম্যারেজটা ভীষণ হ্যাপি হবে, এবং সবচেয়ে বেশি স্টেবল হবে, হ্যাপিনেস তো থাকবে, এবার সবসময় যে হ্যাপিনেস থাকবে, কিছুই যে ঝগড়া অশান্তি হবে না ব্যাপারটা তা নয়, টুকটাক ঝগড়া অশান্তি হতেই পারে, যেটা সব সম্পর্কে থাকে, বাট হ্যাঁ স্টেবিলিটিও থাকবে, একে অপরকে বুঝবেন, একে অপরের কাছাকাছি সারা জীবন একসাথে থাকার দায়িত্ব যেমন নেবেন, সেই দায়িত্ব আপনারা কিন্তু পালন করবেন, এখানে কোনো সম্পর্কের কোনো বিচ্ছেদ নেই। আচ্ছা, এই সম্পর্কে কি করা উচিত আর কি করা উচিত নয় সেটাও আমি একটু দেখে নেবো, পাইল 1-এ আমি ওদের দেখে দিয়েছিলাম, এই সম্পর্কে কতটুকু এফোর্ট দেবেন এবং কতটুকু দেবেন না, কি জায়গায় এফোর্ট দেবেন না, কোথায় কোথায় এফোর্ট দেবেন, সেটাও একটু ক্লিয়ার করে নেব। আচ্ছা, হুইল অফ ফরচুনের কার্ডটা পড়লো, এটা নিয়ে নিলাম। আচ্ছা, দেখতে পাওয়া যাচ্ছে না, না দেখতে পাওয়া যাবে আশা করছি। সম্পর্কটাকে আরো সুন্দর করে তুলতে গেলে কি করা উচিত এবং কি করা উচিত নয়, সম্পর্কটাকে না একটু ফ্রি করতে হবে, এই যে বটম অফ দ্য ডেক থেকে সম্পর্কটা জোড়া লাগবে কি লাগবে না, কোনো ডাউট আছে বিবাহ হবে কি হবে না, আমি তাকে ভালোবাসছি সেও আপনাকে ভালোবাসছে কিনা, এরকম কোনো ডাউট রাখবেন না, এসব এত ডাউট রেখে এত ওভার থিঙ্কিং করে নিজেই নিজেকে লো এনার্জিতে নিয়ে যাচ্ছেন, ডাউন এনার্জিতে নিয়ে যাচ্ছেন, একটু ফ্রি করুন, নিজের মাইন্ডকে ফ্রি করুন, সম্পর্কটাকেও একটু ফ্রি হতে দিন, জাপটে ধরে থাকবেন না, জাপটে ধরে থাকলে সম্পর্কটায় কি হবে বলুন তো, অপোজিট পার্সনটা পালিয়ে যেতে চাইবে, তার কেননা আপনি জাপটে ধরে থাকলে সম্পর্কটাকে, সেই মানুষটার দম বন্ধ লাগবে, সেই জন্য নিঃশ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য সে পালিয়ে যেতে চাইবে, সে আপনার বন্ধনকে ব্রেক করে বাইরে বেরিয়ে যেতে চাইবে, তো তাকে তার মতো থাকতে দিন, ফ্রি করে দিন, এত ওভার থিঙ্কিং করবেন না, এই মানুষটা আপনাকে প্রচণ্ড ভালোবাসে, আপনার থেকেও বেশি ভালোবাসে, এবং আপনিও কোথাও না কোথাও তাকে তার মতো করেই অ্যাকসেপ্ট করছেন, তাকেও ভীষণ ভালোবাসেন আপনি, আপনাদের দুজনের মধ্যেই ভীষণ আন্ডারস্ট্যান্ডিং আছে, দুজনকে আপনারা সেম ভাইব্রেশনে থাকেন এবং সেই সমানভাবে ভালোবাসেন, তো এতে কোনো ডাউটের জায়গা নেই, ডাউট রাখবেন না, বিবাহ হবে কি হবে না, যদি সম্পর্কটা হুইল অফ ফরচুন, সম্পর্কটা যদি
কিছুটা গ্যাপ থেকে থাকে বা কিছুটা ঝগড়া অশান্তি আপনাদের হয়েছে, হয়তো 2 দিন 4 দিন আপনাদের কথা বন্ধ হয়ে গেছে, এরকমও যদি সিচুয়েশন হয়ে থাকে, হুইল অফ ফরচুন, সময়ের চাকা ঘুরে যাবে, সব কিছু বদলে যাবে, রিকনসিলেশন রিইউনিয়ন হয়ে যাবে, ম্যারেজ করতে চাইছেন ম্যারেজও হয়ে যাবে। তাকে অতিরিক্ত প্রশ্ন করতে যাবেন না বা অতিরিক্ত আগলে রাখতে যাবেন না, একটু ফ্রি করে দিন এবং তাকে তার মতো থাকতে দিন, তাকে তার মতো করে একসেপ্ট করে নিন। আর অতিরিক্ত নেগেটিভ ভাবতেও যাবেন না, আপনি ম্যানিফেস্ট করুন। আপনি ভীষণভাবে ওভার থিঙ্কিং করেন এবং নেগেটিভ ভাবনা ভাবেন, এত নেগেটিভ না ভেবে, আপনাদের বিবাহ লেখাই আছে, বিবাহ হবেই, রিকনসিলেশনের দরকার, রিকনসিলেশন হবেই, তো সবটা পজিটিভ ভাবুন, নেগেটিভ না ভেবে ভালো ভাবুন, ভালোটাই হবে। খানিকটা নিজেকে হিল করুন, যে ট্রমা, যে নেগেটিভ ভাবনাগুলো ভাবছেন সেগুলো থেকে বেরিয়ে আসবার জন্য একটু হিলিং দরকার, পারলে একটু নিজের হিল করুন। আর সবসময় না এই ব্যক্তিটার পিছনে পড়ে থাকবেন, আপনাকে কি করতে মানা করা যদি হচ্ছে, তো আপনাকে পিছনে পড়ে থাকতে বারণ করা হচ্ছে। সে কার সাথে কথা বলছে, কোথায় যাচ্ছে, কতটুকু সময় স্পেন্ড করছে বন্ধু বান্ধবদের সাথে, এই যদি ভাবনা ভেবে থাকেন এবং তার পিছনে লেগে থাকেন, সে কোথায় যাচ্ছে, কি করছে, তাকে স্টক করেন, তার ফোনের চ্যাটগুলো দেখছেন, কার সাথে চ্যাট করছে, কি করছে, সব সময় যদি পিছনে লেগে থাকেন, তাহলে সম্পর্কটা কিন্তু নষ্ট হতে পারে, তিক্ত হতে পারে। তো তিক্তটা কাটানোর জন্য তার পিছনে পড়ে না থেকে, তাকে স্টক না করে, লাগাতার কি করছে বারবার তাকে প্রশ্ন না করে, তাকে তার মতো থাকতে দিন। সে আপনাকে ভালোবাসে, সে আপনারই থাকবে, আর কোথাও যাবেন। এই বিশ্বাসটা, আপনাকে বিশ্বাস করুন, এটাই হবে, এটাকে বিশ্বাস করুন। অবিশ্বাস তাকে করবার কোনো দরকার নেই। এটা যদি বিশ্বাস করতে পারেন, তাকে স্টক করা ছেড়ে দিতে পারেন, তাকে ফ্রি করে দিতে পারেন, যেটা করছে তাকে তার মতো করতে দিন, সে দিন শেষে আপনার কাছেই ফিরবে। এবং দিন শেষে তো আপনার কাছে ফিরবেই, বাকি দিনটাও কিন্তু আপনার কথাই সে ভাবছে, অন্য কারোর কথা ভাবছে না। সে কাজের সূত্রে বা বন্ধু বান্ধবদের সাথে টুকটাক সে এদিক সেদিক যেতে পারে, কাজ করতে পারে, বাট তার ইন্টেনশন কিন্তু কোনো খারাপ নয়, সে খারাপ কিছু কাজ করছে না, সে আপনাকে কোনো মিথ্যে কথা বলছে না, এখান থেকে এটা কিন্তু ভীষণভাবে ক্লিয়ার। তাই অযথা টেনশন না করে, তাকে স্টক না করে, তার পিছনে লেগে না থেকে, তাকে ছেড়ে দিন, মুক্ত করে দিন। অতিরিক্ত তাকে নিয়ে ভাবনা না ভেবে নিজের মতো করে নিজে ভালো থাকুন, নিজেকে হিল করুন, নিজের হ্যাপিনেসটা ক্রিয়েট করুন। ভাগ্যের চাকা ঘুরে যাবে, আপনাদের ম্যারেজ হয়ে যাবে। যদি এখানে কথা বলা একটু বন্ধ হয়ে আছে, 2 দিন 4 দিন 5 দিন বা বেশ কয়েকটা দিন হয়ে গেল, তো এখানে দেখতে পাচ্ছি রিউনিয়ন হয়ে যাবে, রিকনসিলেশন হয়ে যাবে, ম্যারেজও হয়ে যাবে, আপনারা একসাথে খুব ভালো থাকবেন। সময়ের চাকা বদলাবে, খারাপ সময় কেটে গিয়ে ভালো সময় কিন্তু আপনাদের জন্য আসছে। খুবই ভালো এনার্জি পাইল 2, কংগ্রাচুলেশনস। এনার্জিকে ক্লেম করুন আর পিছনে পড়ে না থেকে নিজের উপর কাজ করুন, নিজের কাজে মন দিন। সে কি করছে, সে কার সাথে ঘুরছে বেড়াচ্ছে, কার সাথে চ্যাট করছে, তাই সে কত ভালো আছে, আপনিও ভালো থাকুন না। সে তো ভালো আছে, আপনাকেও ভালো থাকতে হবে, আপনি ভালো থাকুন, তার পিছনে পড়ে না থেকে নিজেকে ভালো রাখুন। ওই তাকে স্টক করলে আর অতিরিক্ত ভাবলে তো আপনি অতিরিক্ত ভেবে খারাপটাই ভাবছেন না, সেই কারণেই কিন্তু আপনার ভালো থাকাটা পসিবল হয়ে উঠছে না। তো নিজে ভালো থাকুন, এত না ভেবে খারাপ ভাবছেন, আপনি এই খারাপ ভাবনাগুলোকে বাদ দিয়ে দিন। চলুন একটু গাইডেন্স আপনাদের জন্য দেখে নেওয়া যাক। হায়ার সেলফ, আপনার নিজের এনার্জিকে একটু বাড়াতে বলা হচ্ছে, একটু স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড থাকতে বলা হচ্ছে। হায়ার সেলফের সাথে আপনি কানেক্টেড হন, হায়ার এনার্জির সাথে কানেক্টেড হন, আপনার হার্ট চক্রাকে হিল করুন। আপনার হার্ট চক্রা হিলিং দরকার আছে। হায়ার সেলফ মানে হচ্ছে স্পিরিচুয়াল জার্নির সাথে কানেক্টেড থাকতে হবে, ডিভাইনের সাথে কানেক্টেড থেকে ডিভাইন এনার্জিকে আপনার মধ্যে ভরতে হবে। নিজের মনকে যত ভালো রাখতে পারবেন, নিজেকে যত হিল করতে পারবেন, ততই সম্পর্ক কিন্তু আপনাদের ভালো হবে, ততই সম্পর্ক আপনাদের ভালো হবে। আর চলুন আর কি গাইড করা হচ্ছে ডিভাইনের তরফ থেকে। ক্রিয়েট, আচ্ছা, ক্রিয়েটের কার্ড এসছে। এখানে একটা পেন দেখতে পাচ্ছি, চিঠি লিখুন। চিঠি তো আর এখন লেখা যায় না, এখন চিঠির বদলে মেল হয়ে গেছে, এখন হোয়াটসঅ্যাপ ফেসবুক তো চলেই এসছে, ইনস্টাগ্রাম চলে এসছে, সেখানে মেসেজ করুন, মনের কথা
খুলে বলুন, তাকে লিখুন, লিখে বলুন। কথা বলতে যদি ভালো না লাগছে, মানে হয়তো কথা বলা বন্ধ হয়ে আছে কোনো না কোনো কারণে, হয়তো একটু ঝামেলা হয়েছে, তো কথা হচ্ছে না, কথা না হলেও আপনি লিখুন, মেসেজ করুন তাকে, দেখবেন আপনি রিপ্লাই পেয়ে যাবেন। ঠিক আছে, ক্রিয়েট করুন, নতুন রাস্তা খুঁজে নিতে হবে, তাকে মানানোর রাস্তা খুঁজে নিতে হবে। কিছু যদি প্রবলেম আপনাদের মধ্যে হয়েও থাকে, সবটা মিটে তো যাবে দেখতে পাচ্ছি, ক্রিয়েট করে নিতে হবে, রাস্তা কিন্তু আপনাকে তৈরি করে নিতে হবে। কিভাবে তাকে মানাবেন তার রাস্তা তৈরি করুন, তার সাথে কথা বলুন, তাকে চিঠি লিখুন, তার বাড়িতে চলে যান, দেখা করুন, যেটা ভালো লাগছে সেটা করতে পারেন। লাইট ইন দ্য ডার্ক, অন্ধকারেও কিন্তু আলো আছে। আপনি হয়তো ভুল ভাবছেন অনেক ক্ষেত্রে যে সে আপনাকে ধোঁকা দিচ্ছে, সে আপনাকে ছেড়ে চলে যেতে পারে, আপনি তাকে ভালোবাসছেন একতরফা, সে আপনাকে ভালোবাসছে না, আপনি হয়তো বিবাহ করতে চাইছেন, সে করতে চাইছে না। ব্যাপারটা এরকম নয়। আপনি যে খারাপটা ভাবছেন, অন্ধকার দিকটা দেখছেন, কিন্তু অন্ধকারের মধ্যে যে আলো আছে সেটা আপনি দেখছেন না। আপনি আলোটা দেখুন, অন্ধকারটা না দেখে আপনাকে আলোটাকে দেখতে বলা হচ্ছে। আলো কিন্তু আছে, চাইলেই আপনি আলো দেখতে পারেন। ভালোটা দেখবার চেষ্টা করুন, ভালোটা দেখলেই আপনি আলোকিত হয়ে যাবেন, আপনাদের সম্পর্কটাও আলোকিত হবে, ম্যারেজ হবে, ইউনিয়ন হবে, সবটাই পসিবল আছে। ভালো ভাবুন, ভালো দেখুন, ভালোটাই হবে। অন্ধকারটা না দেখে অন্ধকার থেকে বেরিয়ে আসুন। আপনার মনে হচ্ছে অন্ধকার, বা সেখানে কিন্তু আলো আছে, এটা মনে করিয়ে দেওয়া হচ্ছে আপনাকে। তো ঠিক আছে, চলুন, একে অপরের সাথে আপনারা সত্যিই ভীষণভাবে কানেক্টেড, আপনারা সিলেক্টও করেছিলেন কানেক্টেডের কার্ড। আপনিও তাকে ছাড়া থাকতে পারেন না, সেও আপনাকে ছাড়া থাকতে পারে না। আপনিও তাকে চোখে হারান, সেও আপনাকে চোখে হারায়। সত্যিই ভীষণভাবে আপনারা একে অপরের পরিপূরক, একে অপরকে ছাড়া আপনাদের জীবন নয়, এক সুতোয় গাঁথা। আপনাকে আঘাত করলে সেও আঘাত পায়, এবং তাকেও আঘাত করলে আপনিও কোথাও না কোথাও গিয়ে আঘাত পান। ভীষণভাবে আপনারা কানেক্টেড, আপনারা টুইন হতে পারেন, একে অপরের সোলমেট হতে পারেন, এরকম একটা এনার্জি দেখতে পাচ্ছি। ঠিক আছে, খুব ভালো এনার্জি, ক্লেম করুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, পজিটিভ থাকুন। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে, ততক্ষণের জন্য টাটা। আর ভালো লাগলে, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।